কি রে সোনা, তুই কেমন আছিস? কেমন আছিস? আরে না না, তুমি কি অবস্থা করছো? তাহলে স্যানিটাইজার এই তো আসছে, এই তো আসছে। আমি শুভেন্দু অধিকারী। আমার আজকে অন্য কোনো পরিচয় নেই। মানুষের শব্দটার মধ্যে হুঁশ যার আছে তাকেই মানুষ বলা। আমি একজন সংবেদনশীল মানুষ হিসেবে এখানে এসেছি। এর আগে আমি বারাসাতে একটা অনুষ্ঠান থেকে আপিল করেছিলাম। তখন 16 কোটি টাকা পর্যন্ত বাজেট লাগবে বলে ওনার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল। এখন 9 কোটি 40 লক্ষ টাকা মোট লাগবে এবং সময় খুব কম। সকলকে পরিবার ধন্যবাদ জানিয়েছে, আমরাও ধন্যবাদ জানাই যে 8 কোটি টাকা প্রায় সকলের আপনাদেরই সহযোগিতায় 8 কোটি টাকা সংগ্রহ হয়েছে। আরও 1 কোটি 40 লক্ষ টাকা লাগবে। আমি একজন বিধায়ক এবং বিরোধী দলনেতা। আমাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া হয়। আমি কিছুটা সামান্য একটা 10 লাখ টাকার চেক, আমার তো বেশি ক্ষমতা নেই, থাকলে পুরোটাই দিয়ে দিতে পারবো। আর আমি বিরোধী দলনেতা, আমার সরকারি ক্ষমতা হবে যে আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে, গভর্নমেন্টের ফান্ড থেকে বা অন্য কোথাও থেকে দিতে পারবো। আমাদের যে এমএলএ ল্যান্ডের টাকা থাকে সেটা উন্নয়নে খরচ করতে হয়, সরকারকে প্রস্তাব দেওয়া যায়, ওই টাকা থেকে সরাসরি দেওয়া যায়। কিন্তু আমাকে যে টাকা সরকার দেন মাসে, সেই টাকা থেকে আমি 10 লাখ টাকা আমার ভাই শুভঙ্করকে দিয়ে যাচ্ছি। এই মহৎ কাজে একটা সমুদ্রে একটা বিন্দু হিসেবে একে ধরতে পারেন। আরও 1 কোটি 50 বাকি থাকবে। সবার কাছে অনুরোধ, যেভাবে 8 কোটি 10 লক্ষ টাকা সংগ্রহ হলো, আপনারা এগিয়ে আসুন। এর উজ্জ্বল ভবিষ্যৎ আছে, একে আমরা চাই আমাদের। একে আমরা চাই সুস্থ হোক, ভালো হোক, সকলের আশীর্বাদের উপর বর্ষিত হোক, পরিবারের পাশে থাকুক। আমি আছি শুভঙ্করের পাশে, বোনের পাশে, ভবিষ্যতে আমার আপিল সবার কাছে, যারা বাংলা বুঝেন, বাংলা জানেন, তাদের সবার কাছে, এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করেন বা যারা আমাকে দেখছেন, শুনছেন, আমার কথা পাচ্ছেন, সবার প্লিজ হেল্প মিস্টার শুভঙ্কর দাস। His family needs 1 crore 50 lakh more. Already 8 crore rupees donated and collected by the very sensible, responsible people of our country. Not only our state but also outside of the state. Today I handed over 10 lakh rupees check from my LOP salary account. It's a very small amount. Subhankar and Subhankar family needs 1 crore 50 lakh. Please help. Please save this future of our nation. এত ভিড়, এত পেয়ে কষ্ট করতে হবে না শোনামনি। আসি 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 আসবো আসবো, ভালো হয়ে গেলে আবার আসবো। কি বললেন উনি ওনার তরফ থেকে ওনার যে এমএলএ যে ফান্ড আছে বা মানে যেটা ওনাদের স্যালারি ফান্ড আছে সেখান থেকে 10 লক্ষ টাকা আমাদেরকে ওর চিকিৎসার জন্য সাহায্য করলেন। সাথে সাথে সাধারণ মানুষ সর্বস্তরের মানুষের কাছে আপিলও করলেন যে ওর চিকিৎসার জন্য মানুষের সমাজের কাছে আপিল করলেন, যেটা আমি বরাবরই প্রথম দিন থেকে চেয়ে এসেছি। আমি কোনো পলিটিশিয়ান
কোনো সেলিব্রিটি কারোর কাছে আমি পুরো মানে ডোনেশন করার জন্য একটা বড় অ্যামাউন্ট ডোনেশন চাইনি। আমি চেয়েছি সাধারণ মানুষের থেকে যে সমস্ত এরকম যারা রাজনৈতিক মুখ বলুন বা সেলিব্রিটি বলুন যারা আছে, তাদের কাছে এই পাওয়ারটা আছে যে একসাথে অনেক মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারে। আজকে উনি আমাদের বাড়িতে এসে সে বার্তাটা মানুষের কাছে পৌঁছালেন, এবং আমি পূর্ণ আশাবাদী যে বার্তা যদি মানুষের কাছে সেইভাবে পৌঁছানোর জন্য আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি ওর জন্য যে এখনো প্রয়োজনীয় অর্থ যেটার দরকার সেটা তাড়াতাড়ি উঠে আসবে। যে আমরা আপনাদের সবার সাহায্যে, সবার ভালোবাসা আশীর্বাদে আজকে ওর জন্য যে আপনারা যে আশীর্বাদ করেছেন 8 কোটি টাকা, যেটা আমাদের কাছে একটা টাইমে মানে একটা মানে স্বপ্নের মতো ছিল, যেটা আজকে আমরা পূরণ করতে পেরেছি। আর আপনারা চাইলে আরও একবার যদি আপনারা সবাই মিলে এগিয়ে আসেন, এই ইম্প্যাক্ট গুরু স্ক্যানারের মাধ্যমে আপনারা দয়া করে আপনাদের সামান্য অর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাহলে আমার মেয়েটা আপনাদের সবার সাহায্যে একটা নতুন জীবন পাবে, এটাতে আমি পূর্ণ আশা।